আমার মনে হয় প্রতিটি দিন হলো নতুন একটা জীবন। আমার একটি নতুন দিনের গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি যাব ব্যাঙ্গালোর টু দিল্লি, সে কারণে প্যাকিংটা আমার বড়। বাগডোগরা টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু দিল্লি। সকালে ঘুম থেকে উঠে সারা কাজ কমপ্লিট করে, যেহেতু কিছুদিন থাকবো না সে কারণে অনেক কাজ আমাকে কমপ্লিট করতে হলো। তারপর আমি কিন্তু রান্নাঘরটাকে সুন্দরভাবে ঢেকে দিলাম একদম বিছানার চাদর দিয়ে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ফ্লাইট ছিল 11টা নাগাদ। তো তারপর আমরা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, আর বাগডোগরা এয়ারপোর্টে চেক ইন করে আমরা কিন্তু বাসে উঠে গেলাম। বাগডোগরা এয়ারপোর্ট ছোট হতে পারে, বাট বাসেই নিয়ে যাই কিন্তু ফ্লাইটে ওঠানোর জন্য। তো আমি একটু একটু করে ভিডিও করছিলাম। আমার মিস্টার ভিডিও করতে পছন্দ করে না, আগেও আমি বলেছি, বাট আমি ভিডিও করতে পছন্দ করি। ফ্লাইটে যখন কোথাও যাই মেসেজ ছেড়ে দিই মাকে, দিদিকে, বোনকে, আমাদের গ্রুপে মেসেজ ছেড়ে দিই যে বেরিয়ে পড়লাম। কারণ ফ্লাইট জার্নিটা কিন্তু বুঝতেই পারছো অনেকটা উপরে উঠে যাওয়ার পরে একটা আলাদা অনুভূতি। বাট এখন অনেকবার ফ্লাইটে অসংখ্যবার ওঠার পরে পরে আমি কিন্তু সেরকম ভয় পাই না। তো এই দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে যখন একটা ফ্লাইটে বসে থাকি আর অন্য একটা ফ্লাইট যখন একদম টেক অফ হয়ে যায়। তো আমাদের ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে। তারপর আমি এখন শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। আমি আমার একটা ড্রেস কমই ক্যারি করি, কিন্তু আমি নিউট্রিশন সবসময় ক্যারি করি। হট হট অ্যাফ্রেশটা যাতে ঠান্ডা না হয়ে যায় সে কারণে আমি কিন্তু অ্যাফ্রেশটা নিয়ে নিলাম। আর আমার কাছে শেকও ছিল। আর খেতে খেতে আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি। ফ্লাইটে ওঠার পরে নিচের দিকে তাকানো যায় না, মাথা ঘোরা হয়, সে কারণে আর ল্যান্ডিং টাইমটাতে তো আমার বমিই পেয়ে যাই। কার কার এমন হয় অবশ্যই জানাইও। নেমে আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার আমরা কিন্তু বাসে উঠে গেলাম, কারণ বাসে করেই এয়ারপোর্ট কিন্তু অনেক বড় এখানটাই। বাসে করেই আবার আমাদেরকে কিন্তু ছেড়ে দেবে। তো বাসে করে আমাদের কিন্তু যেতে হলো। তো এয়ারপোর্টে যখন দেখলাম চারিদিকে অনেকগুলো এয়ার ইন্ডিয়ার কিন্তু ফ্লাইট। এখানে নেমে প্রথমে ফ্রেশ হয়ে গেলাম, কারণ ফ্লাইটের বাথরুমে যাওয়াটা একটা আমার রিস্কি মনে হয়, গেট যেহেতু অনেক ছোট। এখানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করছিলাম, এখানে যখন ফ্লাওয়ার বুকেগুলো দেখলাম ভাবলাম আমি জিজ্ঞেস করি। আমার পার্টনার বলছে আমি তো তোমার সাথেই রয়েছি, বুকের কি দরকার, সাথে রয়েছো বাট এক্সপিরিয়েন্স করা খুব দরকার। তো ওখানে দেখলাম একটা বুকে 700, 800। হ্যাঁ, যদি খুব প্রয়োজন হতো অবশ্যই নিতাম, বাট প্রয়োজন সেরকম ছিল না। তো আমরা যখন যাচ্ছিলাম যেতে যেতে শুধু এবারের ব্যাপার নয়, প্রত্যেকবারই যেটা দেখি ব্যাঙ্গালোর শহরটা কিন্তু অনেক বেশি পরিষ্কার। এখানে একটা জিনিস যে এখানে সেরকম হোটেল বলতে এখানে কিন্তু এরকম বাড়ির মতোই পাওয়া যায়। ব্যাঙ্গালোরে এই জিনিসটা বেশ ভালো লাগে। আর এখানে ফ্ল্যাটের মতোই ছিল। আর আমাদের সঙ্গে এসেছিল আমার ননদ নন্দান। তো তাদেরকে আমরাই দিলাম বড় রুমটা, আর যেটা একটা কমন রুম ছিল সেটা আমরা কেউই নিলাম না। সেখানে আমরা সবাই গিয়ে রেস্ট করব আর ঘুরে ঘুরে দেখছিলাম। তো পরিষ্কার করেই রেখেছে, বাট এটা কিন্তু হোটেলের মতো নয়, এটা কিন্তু ফ্ল্যাট সিস্টেমেরই ছিল। আর এই কর্নারের রুমটা আমরাই চুজ করলাম। এখানে আসার পরে আমি প্রথমে যেটা করলাম, আমি আমার নিউট্রিশনগুলো জায়গা মতো সাজিয়ে ফেললাম। বললাম না একটা ড্রেস আমি কম ক্যারি করব, বাট আমার নিউট্রিশন আমি ক্যারি করি সব জায়গায়। সুস্থ থাকতে হবে যেখানেই যাই, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে। তো এটা ছিল তারপরের দিন সকালে। ননদ সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছে, পাশে দেখতে পাচ্ছ। বাট আমি আমার অ্যাফ্রেশ তৈরি করে আমি কিছুক্ষণ এক্সারসাইজ করব, তারপরে আমি শেক বানিয়ে খাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আরও অনেক গল্প হবে।